বিরতির পর স্বাগত সংবাদের বাকি অংশে এবং আবারও বাংলাদেশ প্রসঙ্গ। অন্তর্বর্তী সরকারকে সংস্কার ইস্যুতে সময় ক্ষেপণ না করার আহ্বান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খানের। তিনি বলেন, নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার। দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেছেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা না আসা পর্যন্ত দেশ শান্ত হবে না। নিজ দল ও নেতাকর্মীদের প্রতি ভালোবাসা না থাকায় শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে বলেও মন্তব্য তার। বিস্তারিত রিপোর্টে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, স্বৈরাচার থেকে গণতন্ত্রের পথে আসতে এই সরকারকে দ্রুত প্রয়োজনীয় সংস্কার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আওয়ামী লীগ সরকারের অবিচারের প্রতিবাদে প্রবাসীদের ভূমিকার প্রশংসাও করেন মঈন খান। অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তারা একটি ভালো ব্যবস্থা নিয়েছে, একটি নির্বাচন কমিশন তারা প্রতিষ্ঠা করেছে। আমি বিশ্বাস করব এই নির্বাচন কমিশন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্থা। আমাদের যেটা মনে রাখতে হবে যে এই ছাত্র জনতা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটি ম্যান্ডেট দিয়েছে। ম্যান্ডেটটি কি? স্বৈরাচার থেকে গণতন্ত্রে রূপান্তর করতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আলোচনায় অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেছেন, কোনো অন্যায়কারীকে মাফ করা যাবে না। হত্যাকারীদের বিচার না চেয়ে মাফ করা নিয়ে প্রশ্ন তার। তাদের বিচার না করে আপনি তাদেরকে মাফ করে দিবেন, আপনি কে? ডক্টর জাহিদ বলেন, জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা এলে ষড়যন্ত্র বন্ধ হবে। যত দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন সম্পর্কিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়ে গেছে সেগুলো পুনর্গঠন করে এবং সেগুলো প্রয়োজনীয় সংস্কার করে যত দ্রুততার সঙ্গে আপনি জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন, তত দ্রুত বিশৃঙ্খলা দূর হবে। ৭১ ও ৯০-কে মনে রাখলে ৫ আগস্ট যথাযথভাবে মূল্যায়ন হবে বলেও মন্তব্য করেন তিনি। ঢাকায় সাবেক সেনা কর্মকর্তা ও জনসাধারণের মাঝে ৫ শতাধিক কোরআন বিতরণ করেছে আল কোরআন একাডেমি লন্ডন। শনিবার সন্ধ্যায় ঢাকার মিরপুর DHOS কেন্দ্রীয় মসজিদে আল কোরআন একাডেমি লন্ডনের উদ্যোগে কোরআন বিতরণী অনুষ্ঠানে মিরপুর DHOS এর সাবেক সেনা কর্মকর্তা সহ প্রায় ৫০০ পুরুষ এবং মহিলা মুসল্লি নিজেদের জন্য ১ কপি করে কোরআন উপহার হিসেবে গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল কোরআন একাডেমি লন্ডনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল খুরশিদ আলম। বাংলাদেশে আল কোরআন একাডেমি লন্ডনের প্রতিনিধিত্বকারী কর্নেল আশরাফ আল দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা নুরুল আমিন মাহদি। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর হাফেজ মনিরুদ্দিন আহমেদ কোরআন বিতরণের এই কর্মযজ্ঞকে বিশ্বব্যাপী আরও বেশি ছড়িয়ে দিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। কোরআন পড়ছি, কোরআন বোঝার চেষ্টা করছি, কোরআন নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করছি, এই কোরআনকে আরেকজন মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এটাই আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ সেন। রবিবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সাক্ষাতে উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়দ সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর অহিদ আহমেদ বলেছেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, কিন্তু তারপরেও কালকেই ক্ষমতায় যেতে হবে এরকম তাড়াহুড়ো তার মধ্যে দেখিনি। সিলেট সফরে এসে নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন শামীম হোসেন।
গণ অভ্যুত্থানের পর প্রথমবারের মতো সিলেট সফরে আসলে সিলেট বিএনপির নেতৃবৃন্দ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে বিএনপির চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার ওহিদা আহমদকে স্বাগত জানান। পরে এয়ারপোর্ট থেকে গোলাপগঞ্জের হাজীপুরস্থ বাড়িতে পৌঁছলে সেখানে রাত পর্যন্ত নেতাকর্মীরা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে এক মত বিনিময় সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে ওহিদা আহমদ বলেন, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন ক্ষমতার বাইরে ছিলেন, কিন্তু তারপরও কালকেই ক্ষমতায় যেতে হবে এরকম তাড়াহুড়ো তার মধ্যে দেখিনি। প্রচলিত ধ্যান ধারণার বাইরে মানুষের কল্যাণে মানবিক মূল্যবোধ সম্পন্ন একটি রাজনৈতিক পরিবেশের সূচনা তিনি করছেন। দীর্ঘদিন উনি ক্ষমতার বাইরে ছিলেন, উনি কিন্তু তাড়াহুড়া করেননি। ওনার মধ্যে কোনো তাড়াহুড়া নাই, ওনার মধ্যে কালকে ক্ষমতায় চলে যেতে হবে এ ধরনের কোনো ইয়ে আমি দেখি নাই ওনার মধ্যে। আপনারা আরেকটা জিনিস দেখবেন, দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে ছিল, কিন্তু একটা মানে খুব কম হরতাল দিয়ে মানুষের জীবনে উনি চান না মানুষের জীবনে কোনো ধরনের বিপর্যয় সৃষ্টি হোক। তো এই মেসেজটা উনি দিতেছেন সবাইকে যে আপনারা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজ করুন, বাংলাদেশের মানুষের সাধারণ মানুষের পাশে দাঁড়ান, ইনসাফের রাজনীতি করুন, বাংলাদেশের মানুষের মুখে যাতে হাসি ফুটে সেই রাজনীতি করুন, মানুষকে আপনার ভালোবাসা দেন। বিগত 15-16 বছরে যারা অন্যায় অবিচার করেছেন সেই সব রাঘব বোয়ালদের চিহ্নিত করে বিচার করলে তা ভবিষ্যতে রাজনীতিবিদের জন্য একটি শিক্ষা হবে বলেও মন্তব্য করেন টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র ও বর্তমান কাউন্সিলর ওহিদ আহমদ। অন্যায় অবিচার এটা বলে শেষ করা যাবে না, এত অন্যায় অবিচার এদেশে হয়েছে গত 15-16 বছরে। এদেরকে যদি যে রাঘব বোয়ালদেরকে যদি ওনারা চিহ্নিত করে এদের বিচারের আওতায় যদি আনতে পারেন, তাহলে ভবিষ্যতে আমার মনে হয় রাজনীতিবিদরা এ থেকে একটা শিক্ষা পাবেন। আমার নেতার এটাই চাওয়া। ওহিদ আহমদকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইম চৌধুরী, সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, এপিপি হাসান আহমদ পাটোয়ারি রিপন, সাঈদ আহমদ, আনোয়ার হোসেন মানিক, মামুনুর রশিদ মামুন চেয়ারম্যান, গোলাপগঞ্জ উপজেলা বিএনপি সহসভাপতি হেলালুজ্জামান হেলাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ, সিলেট। কমিউনিটি প্রসঙ্গ। বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হল ইউরোপ বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিগনেচার ইভেন্ট ইনসাইড অ্যান্ড ইন্সপিরেশন সন্ধ্যা। সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে অতিথিবৃন্দ যুক্তরাজ্য সহ ইউরোপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে গুরুত্ব প্রদান করেন। ইবিএফসিআই এর ফাইন্যান্স ডিরেক্টর সামি সানাউল্লাহ সঞ্চালনায় ও সংগঠনের প্রেসিডেন্ট ডক্টর ওয়ালি তসরুদ্দিন এমবিই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখওয়াত হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের ম্যানেজিং ডিরেক্টর সেলিম শরীফ, ডিরেক্টর সাখওয়াত আলী, কানাডার কান্ট্রি হেড তানভীর চৌধুরী, স্কটিশ লেবার এমপি ফয়সাল চৌধুরী, লুৎফর রহমান, ক্যাপ্টেন মঈন আহমেদ। ব্যবসায়িক নেতৃবৃন্দ, রাজনীতিবিদ, কমিউনিটির বিশিষ্ট জনের উপস্থিতি অনুষ্ঠানকে করে তোলে প্রাণবন্ত। It's the right time, I would say, for you to invest small or big in almost in all sector. One of the reasons, very strong reason, is that the people who are now trying to steer the country are honest and dedicated. আমাদের নিউ জেনারেশন দে আর ভেরি কনসার্ন যে আমরা দেশে কিছু করতে চাই। আগে তো ছিল না। ডক্টর ইউনূস সাহেব আসছেন, উনি আবার বলছেন যে বাইরে থেকে আপনারা আসেন এবং ইন্সপায়ার করেছে। আমরা মনে করলাম উই হ্যাভ টু কাম আপ আওয়ার সেলফ। সো আই স্পোকেন ফিউ অফ আওয়ার ইয়ং জেনারেশন, ডিস্টিংগুইশ বিজনেস পিপল, বলে ইনশাল্লাহ আমরা যাব। দেখা গেছে যে অনেক সময় স্টুডেন্টরা এখানে ডিফিকাল্টিতে পড়তেছে। আর আরেকটা জিনিস আমি দেখলাম যে ইন্ডিয়ান স্টুডেন্টরার জন্য লাইফ ইজি, আমরা বাংলাদেশের স্টুডেন্টের লাইফ ডিফিকাল্ট। দ্য রিজন ফর দ্যাট ইজ আমরা এডুকেশন সিস্টেমটারে বাংলাদেশের আরেকটু আপডেট করতে হইল। সোমবার লন্ডন সহ ব্রিটেনের আংশিক এলাকায় আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে বলে জানিয়েছে মেট অফিস। দেশজুড়ে শৈত্যপ্রবাহ বিদ্যমান থাকলেও বেশ কিছু অঞ্চলের আকাশ রৌদ্রোজ্জ্বল থাকার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা কিছুটা কমবে। মেট অফিস জানায় সোমবার লন্ডন, গ্লাসগো, কার্ডিফ, বার্মিংহাম, ম্যানচেস্টার, প্লিমাথ ও বেলফাস্ট সহ বেশ কিছু অঞ্চলের আকাশ হালকা মেঘাচ্ছন্ন থাকলেও দিনের কিছু সময় রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। এছাড়া হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে লন্ডন সহ যুক্তরাজ্যের বেশ কিছু অঞ্চলে ঘন্টায় 30 থেকে 50 মাইল বেগে অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সারা দেশে রাত ও দিনের গড় তাপমাত্রা বেশ কমতে পারে।
গড়ে সর্বোচ্চ তাপমাত্রা লন্ডনে 10 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন স্ট্রনওয়েতে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। এবার দেখে নিন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের সোমবারের সম্ভাব্য তাপমাত্রা। শেষ করছি সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ব্রিটেনে ঘূর্ণিঝড় স্টর্মবার্টের দ্বিতীয় দিনের আঘাতে বেশ ক্ষয়ক্ষতি, আশঙ্কাজনক হারে বাড়ছে নদীর পানি। কপ সম্মেলনে জলবায়ু মোকাবেলায় $30,000 কোটি প্রতিশ্রুতি, উন্নয়নশীল দেশগুলোর আপত্তি। শপথ নিলেন নতুন সিইসি সহ 5 নির্বাচন কমিশনার, ভোটে জনগণের আস্থা ফেরাতে অঙ্গীকার। এবং নির্বাচন কমিশন গঠন সবচেয়ে বড় সংস্কার, বললেন ডক্টর মঈন খান। চ্যানেল এসের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।